আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এমন কিছু কথা তুলে ধরতে যাচ্ছি যা হয়তো আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে। তাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের চারপাশের এই দুনিয়াটা খুব রঙিন, চোখ ধাঁধানো আকর্ষণ আর মায়ায় ভরা। প্রতিদিন আমরা নতুন নতুন স্বপ্ন দেখি আর সেই স্বপ্ন পূরণের পিছনে দৌড়াতে থাকি। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, এই দৌড়টা আসলে কোথায় গিয়ে শেষ হবে? এই দুনিয়ার সব কিছু কি সত্যিই স্থায়ী? আমরা যাদের খুব কাছের মানুষ ভাবি, যাদের জন্য জীবন উজাড় করে দিতে চাই, তারা কি সত্যিই চিরদিন আমাদের সাথে থাকবে? না, কখনোই না। কারণ এই দুনিয়ার সব সম্পর্কই সাময়িক। সময় শেষ হলে সবাই একদিন ছেড়ে চলে যাবে। তাহলে আপনার প্রকৃত আপন কে? আপনার আমার একমাত্র আপন হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা। তিনি এমন একজন যিনি কখনো আপনাকে ছেড়ে যাবেন না। আপনি কাঁদলে তিনি শুনেন, আপনি ডাকলে তিনি সাড়া দেন। আজ আমরা অনেকেই ডিপ্রেশন, দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা আর একাকিত্বে ভুগছি। কিন্তু আমরা কি কখনো চেষ্টা করেছি এই কষ্টগুলো আল্লাহর কাছে বলার? একটু নিরিবিলি জায়গায় বসুন, রাতের আকাশের দিকে তাকান আর নিজের মনের সব কষ্ট খুলে বলুন। দেখবেন ধীরে ধীরে বুকটা হালকা হয়ে যাচ্ছে। মনের ভেতরে এক ধরনের প্রশান্তি আসছে। এই প্রশান্তি কেন আসে জানেন? কারণ আপনি তখন আপনার রবের সাথে কথা বলছেন, যিনি আপনার হৃদয়ের প্রতিটি অনুভূতি জানেন। কিন্তু দুঃখের বিষয় হলো, মানুষ যখন কষ্টে পড়ে তখন সে ভুল জায়গায় শান্তি খোঁজে। সে গান বাজনা, মোবাইল, দুনিয়ার আনন্দে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে। কিন্তু এগুলো শুধু সাময়িক ভুলে থাকার উপায়, স্থায়ী শান্তি নয়। একটা গান শেষ হলে আবার সেই একই কষ্টে ফিরে আসে। কারণ এগুলো শয়তানের ধোঁকা। শয়তান আপনাকে এমনভাবে রাস্তা বা ব্যস্ত রাখবে যাতে আপনি কখনো আল্লাহর কথা ভাবতে না পারেন। এখন আপনি নিজেই সিদ্ধান্ত নিন, আপনি কার পথ বেছে নেবেন? আল্লাহর শান্তির পথ নাকি শয়তানের ধোঁকার পথ? সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। প্রতিটি দিন আমাদেরকে নিয়ে যাচ্ছে মৃত্যুর আরও কাছে। মৃত্যু এমন একটা সত্য যা থেকে কেউ পালাতে পারবে না। আজ আপনি সুস্থ আছেন, কিন্তু কে জানে আগামীকাল আপনি থাকবেন কি না? কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, আমি যদি আজ মারা যাই, আমি কি প্রস্তুত? আমার আমল কি যথেষ্ট? আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর মতো প্রস্তুতি নিয়েছি? আমরা সারাদিন ভাবি কিভাবে টাকা বাড়াবো, কিভাবে সফল হব, কিভাবে মানুষের কাছে সম্মান পাব। কিন্তু খুব কম মানুষই ভাবে, আমি আখিরাতের জন্য কি করছি? আপনি 1000 কোটি টাকার মালিক হলেও কবরের ভিতরে আপনি একাই থাকবেন। আপনার টাকা, গাড়ি, বাড়ি কিছুই আপনার সাথে যাবে না। শুধু যাবে আপনার আমল, আপনার নামাজ, আপনার দোয়া, আপনার ভালো কাজ। আজ আপনি ব্যস্ততার অজুহাতে নামাজ ছেড়ে দিচ্ছেন, কিন্তু একদিন যখন হিসেবের সময় আসবে, তখন এই অজুহাত কোনো কাজেই আসবে না। কল্পনা করুন সেই দিনটা যখন আপনাকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে আর জিজ্ঞেস করা হবে, তোমাকে আমি সময় দিয়েছিলাম, তুমি কি করেছ? সেদিন আপনি কি উত্তর দেবেন? আজও সময় আছে, আজও সুযোগ আছে। আপনি চাইলে এখনই পরিবর্তন হতে পারেন। আল্লাহ কখনো তার বান্দাকে ফিরিয়ে দেন না, যদি সে সত্যিকারের অনুতপ্ত হয়ে ফিরে আসে। তাই দেরি না করে আজ থেকেই শুরু করুন, কাল নয়। কারণ কাল আমাদের হাতে নেই। অনেক মানুষ ছিল যারা ভাবত আগামীকাল থেকে শুরু করব, কিন্তু তাদের সেই আগামীকাল কখনোই আসেনি। আজ তারা কবরের অন্ধকারে তারা চাইছে একটু সময় ফিরে পেতে, একটা সিজদা করার জন্য, কিন্তু আর সুযোগ নেই।
আপনি এখনও বেঁচে আছেন, আপনার সামনে এখনও দরজা খোলা আছে। তাই সময় নষ্ট না করে আল্লাহর পথে ফিরে আসুন। আপনার যে কষ্ট, যে দুশ্চিন্তা, যে মানসিক অশান্তি, তার সমাধান কোনো মানুষের কাছে নেই। তার সমাধান আছে শুধু আল্লাহর কাছে। যে ব্যক্তি সব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে, যে ব্যক্তি সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করে, সেই প্রকৃত মুমিন। তার অন্তরে থাকে প্রশান্তি, তার জীবনে থাকে বরকত। সে দুনিয়াতেও সুখী, আখিরাতেও সফল। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।